বিরতির পর ফিরে আসলাম। সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ট্রেন্ড রয়েছে পিরিয়ড লিভস। মহিলাদের ঋতুস্রাব চলাকালীন ছুটির প্রয়োজন নেই মন্তব্য স্মৃতি ইরানির। যদিও কয়েকদিন আগে নিউজ ভ্যানগার্ড এই নিয়ে খবর সম্প্রচার করেছিল। আরো একবার এই বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্কের এখন কি অবস্থা, কতদূর এই জল গড়িয়েছে, কথা বলবো। প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ট্রেন্ডিং পিরিয়ড লিভস এবং এই ক্ষেত্রে মহিলাদের ছুটির প্রয়োজন নেই বলেই মন্তব্য ছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। এই মুহূর্তের কি খবর? দেখো, পিরিয়ড লিভস বা যে ঋতুকালীন ছুটি, এখন সে নিয়ে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একেবারে ট্রেন্ডিং চলছে গোটা বিষয় নিয়ে। এবং সৌজন্যে কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি একটি বক্তব্য পেশ করেছিলেন। তিনি গত ঠিক 13ই ডিসেম্বর রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে পিরিয়ড লিভস এর কোনো প্রয়োজন নেই এবং তা সমান সুযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। আর মহিলাদের জীবনে এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা, কোনো বাধা নয়। ঠিক এইভাবে উনি ওনার মত প্রকাশ করেন। তারপর থেকেই কিন্তু একেবারে সরগরম হয়ে যায় সোশ্যাল মিডিয়া এবং তাতে ফের এই মুহূর্তে কিন্তু ঘি ঢাললেন আবারও স্মৃতি। এক সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকারে তিনি বলছেন এবং তার প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন যে কোনো সমকামী পুরুষ কি পিরিয়ডস হওয়া সম্ভব? তাহলে এলজিবিটিদেরও কিন্তু লিপস নিয়ে এখন এই প্রশ্ন উঠছে। কিন্তু কেন সেই প্রশ্নটা উঠছে, অর্থাৎ তিনি প্রশ্ন করছেন যে পুরুষদের কি পিরিয়ডস হওয়া সম্ভব সমকামী পুরুষদের, বা তাহলে এলজিবিটিদের যে মেনস্ট্রুয়াল লিভ রয়েছে সেই লিভ নিয়ে এই প্রশ্ন উঠছে। এটা কেন? অর্থাৎ এই গোষ্ঠীর মধ্যে যে রূপান্তরকামী নারী পুরুষরাও যে রয়েছে এবং তাদের মধ্যে যে অনেকেরই পিরিয়ডস হয় সে বিষয়ে কোনো ধারণা নেই মন্ত্রীর। এইভাবেই কিন্তু তিনি এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন। দেখো, প্রথমেই তিনি মহিলাদের পিরিয়ডস নিয়ে তিনি মত ব্যক্ত করেছিলেন। তারপরে তিনি সমকামীদের নিয়ে এই মুহূর্তে কথা বললেন। প্রথম ওনার বক্তব্যকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয় নিয়ে ট্রেন্ডিং, এই মুহূর্তে এই ঘটনা অর্থাৎ সমকামীদের পিরিয়ডস এর লিভ নিয়ে কিন্তু তিনি আবারও একেবারে সমালোচনার মুখে তিনি পড়েছেন। দেখো, স্বাভাবিকভাবেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা তার অভিজ্ঞতা এবং গোটা বিষয় নিয়ে কিন্তু যে যার মতো করে মত প্রকাশ করছে। সেই ক্ষেত্রে ইতিমধ্যেই স্মৃতির মন্তব্য ছিল যে মন্ত্রীরা কেন সেই বিষয় নিয়ে এই মুহূর্তে, বিশেষ করে লিভ নিয়ে কেন এই মুহূর্তে প্রশ্ন উঠছে, বা কেনই এই মুহূর্তে আলোচনার মূল কেন্দ্র পিরিয়ডস এর সময় ছুটি নেওয়া, কেন এই প্রশ্নটা উঠছে, কেন এই সময় তো কোনো ধরনের ছুটির প্রয়োজন নেই, কেনই বা মন্ত্রীরা এই ধরনের প্রশ্ন করছেন? যদি লিভ বা ছুটি দেওয়া হয় তবে শুধুমাত্র কেন মহিলাদের দেওয়া হবে, সেখানে সমকামী যারা রয়েছে তাদেরকে কেন ছুটি দেওয়া হবে না? বা সেই প্রশ্ন নিয়ে কিন্তু এই মুহূর্তে আবারও বিতর্কের মুখে রয়েছেন স্মৃতি ইরানি। অর্থাৎ গত অক্টোবর কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক ম্যানুয়াল হাইজিন নিয়ে যে একেবারে খসড়া নীতি প্রকাশ করেছিলেন তাতে কিন্তু পিরিয়ডস এর সময় একেবারে সাপোর্ট লিভ বা ওয়ার্ক ফ্রম হোম বা 50% অফিসে থাকার সিদ্ধান্ত ঘোষণা হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও স্মৃতি ইরানির এমন মন্তব্যকে কিন্তু বাস্তবে উপেক্ষা করে রীতিমতো মহিলারা ক্ষুব্ধ হচ্ছেন। মহিলারা একাধিক বক্তব্য রাখছেন। মহিলারা বলছেন যে ঠিক এই সময় অনেকটাই অসুবিধার মধ্য দিয়ে কাজ করতে হয়। কারোর পিসিওডি এর সমস্যা থাকে, দীর্ঘ যন্ত্রণা সহ্য করে তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয়। কিন্তু সেক্ষেত্রে স্মৃতি ইরানি একজন মহিলা হয়ে কিভাবে তিনি এই বক্তব্যটা রাখছেন? কিন্তু স্মৃতি ইরানি কিন্তু উল্টো দিকে বলছে যে যদি তাদেরকে অর্থাৎ মহিলাদের যদি এই সময়কালে ছুটি দেওয়া হয় তাহলে মহিলারা নাকি অনেকটাই পিছিয়ে পড়বে। অর্থাৎ সমান তালে পুরুষরা যেভাবে সমান তালে কাজ করবে মহিলারাও নাকি সমান তালে কাজ করতে পারবে না। সেখানে একটা বৈষম্য সৃষ্টি হবে। সেই বৈষম্য যেন সৃষ্টি না হয় তার জন্য মহিলাদের যে লিভ বা মহিলাদের যে এই সময়কালীন ছুটি সেই ছুটি বাতিল করা বা সেই ছুটি বন্ধ করে দেওয়া দরকার। এই পুরো ঘটনায় কিন্তু রীতিমতো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া একেবারে উত্তাল। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। যদিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে স্মৃতি ইরানির যে বক্তব্যকে কেন্দ্র করে পিরিয়ড লিভস বা ঋতু চলাকালীন যে ছুটি তা এখন সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। যদিও সেক্ষেত্রে স্মৃতি ইরানি 13 ডিসেম্বর রাজ্যসভায় তিনি যে প্রশ্নের উত্তরে বলেছিলেন পিরিয়ড লিভস এর কোনো প্রয়োজন নেই, তা সমান সুযোগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে, যাকে কেন্দ্র করে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড়। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।